নমস্কার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বিষয়ে এই সপ্তম শ্রেণী গণিত বিষয়ে সমাধানগুলি এখানে দেখানো হয়েছে। 2026 যেসব ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ো তারা এই চ্যানেলে তোমাদের সকল সমাধান পেয়ে যাবে। আজ কষে দেখি 1.1 যে সমাধানগুলি সেটা দেখিয়েছি। আজ প্রথম ক্লাস, কেমন লাগছে তোমরা বলবে, তারপরে বাকি যে সমাধানগুলি সেটা আমি রেডি করছি। প্রথম কোশ্চেন রয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা হিসাব করি। এখানে মোট পেয়ারা আমরা ধরেছি, মোট পেয়ারা সংখ্যা সমান 1 অংশ। এখানে 1 অংশ সমান কত দেওয়া আছে? 60টি পেয়ারা। 1 অংশ সমান 60টি পেয়ারা। তাহলে মোট পেয়ারার 1/4 বার করতে হবে। মোট পেয়ারার 1/4 সমান কত বার হয়েছে? 60-এর 1/4, অতএব 60 গুণিত 1/4। এখানে কাটাকাটি করে 15টি বার হয়েছে। তাহলে পেয়ারা বিক্রি হয়ে গেছে কটি? 15টি। পেয়ারা এখন পড়ে রয়েছে কটি? 60 বিযুক্ত 15, 45টি এখনও পড়ে রয়েছে। পরের প্রশ্ন, মা আমাকে 60 টাকা 5/6 এবং দাদাকে 45 টাকা 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে সেটা এবারে বার করতে হবে। মা আমাকে দিয়েছে কত? 60 টাকার 5/6। আবার মা দাদাকে দিয়েছে কত? 45 টাকার 7/9। এখানে 60 টাকার 5/6 মানে 60 গুণিত 5/6। এখানে কাটাকাটি করে 50 টাকা বার হয়েছে। মানে আমি পেয়েছি 50 টাকা। দাদাকে কত দিয়েছি? 45 টাকা 7/9। এখানে 45 গুণিত 7/9, এখানে বার হয়েছে 35 টাকা। তাহলে আমার টাকার পরিমাণ বেশি, তাহলে আমি পেয়েছি 50 টাকা আর দাদা পেয়েছি 35 টাকা। 50 > 35। মা আমাকে বেশি টাকা দিয়েছে। পরের কোশ্চেন, গণেশবাবু 3 দিন একটি কাজের 3-14, 4-7, 1/21 শেষ করেছে। তিনি 3 দিনে মোট কত অংশ শেষ করেছে? আবার শেষ করার পর এখনও কত অংশ বাকি রয়েছে সেটা বার করতে হবে। তাহলে 3 দিনে মোট কাজ করেছে এত প্লাস 3-14 প্লাস 4-7 প্লাস 1/21, এই অংশটা আমরা কি করব? আবার প্লাস করতে হবে। মোট অংশ 1 থেকে আমরা যে 3 দিনে কাজের অংশটা সেটি বাদ দেব, তাহলে আমাদের বাকি অংশটা বার হয়ে যাবে। চলো দেখা যাক। মনে করি মোট কাজ সমান 1 অংশ। মনে করি এখানে দেওয়া আছে মোট কাজ সমান 1 অংশ। গণেশবাবু 3 দিনে মোট কাজ করে কত? 3-14, 4-7, 1/21 এগুলি যোগ করেছি। যোগ করে ভগ্নাংশে যোগ করে বার হয়েছে 35/42। এখানে কাটাকাটি করলে হয় 35, 5-7 35, 6-7 42, সেটা 5/6 বার হয়েছে। তাহলে আমাদের 3 দিনে মোট কাজ করেছে কত? 5/6। বাকি এখনও কত কাজ বাকি রয়েছে? যে 1 মাইনাস 5/6, এখানে 1/6 এখনও বাকি রয়েছে। তাই গণেশবাবু 3 দিনে মোট কাজ করে 5/6 এবং বাকি রয়েছে 1/6। পরের প্রশ্ন দেখি, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 লাল রং, 1/5 সবুজ রং, আবার 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা? 3টে অংশ, লাল, সবুজ, লাল অংশ, সবুজ অংশ এবং হলুদ অংশ। লালের এবং সবুজের ক্ষেত্রে অংশগুলি দেওয়া আছে এবং হলুদের দেওয়া আছে কি মিটারে। তাহলে বাকি অংশটি মিটার। মোট অংশ থেকে আমাদের এই দুটি অংশ কি করব? বাদ দেওয়ার পর যে অংশটি থাকবে সেটা হচ্ছে হলুদ অংশ। ধরো এত বড় বাঁশটি, এখান থেকে এটি লাল, এটি সবুজ এবং বাকি অংশটি এটা
হলুদ, এটা 14 মিটার। তাহলে এই যে অংশগুলি আছে এটা একের 3 অংশ, একের 3, আবার এটা একের 5 অংশ। এ দুটির সমষ্টি করলে কত হয়? ভগ্নাংশের যোগ বিয়োগ করব। 8-এর 15 বার হবে, 8-এর 15। তাহলে মোট অংশ আমাদের কত? 1। গোটা পাঁচটির দৈর্ঘ্য সমান 1। 1 থেকে 8-এর 5 আমরা বিয়োগ করব। এখানে সুন্দরভাবে অঙ্কটি করে দেখানো হয়েছে। দেখো যে লাল অংশ রয়েছে একের 3 অংশ, সবুজ অংশ একের 5 অংশ, আবার হলুদ অংশ রয়েছে 14 মিটার। তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 1 অংশ ধরেছি। লাল রং একের 3, সবুজ রং একের 5। মোট লাল ও সবুজ মিলে কত? যোগফল 8-এর 15 অংশ। বাকি যে অংশ সমান মোট অংশ 1, 1 থেকে আমরা 8-এর 15 বাদ দেওয়ার পর তাহলে 7-এর 15 থাকছে। তাহলে 7-এর 15 অংশ দৈর্ঘ্য 14 মিটার। তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হবে? 14 ভাজিত 7-এর 15, সেখান থেকে আমাদের কাটাকাটি করে বার হচ্ছে 30 মিটারের ভাজিত রয়েছে, ভাজিতটা গুণিত করলে পাল্টে যায়, 15/7 হয়েছে। মাছটির মোট দৈর্ঘ্য সমান 30 মিটার। এটি আমাদের উত্তর চেয়েছে। পরের অঙ্ক রয়েছে একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত? এটি একদম সহজ অঙ্ক, একদম মৌখিক নিয়ম করে করতে পারো। দেখা যাক। একটি খাতার দাম 6.50 টাকা। এই 15টি খাতার দাম কত? খাতার দাম আর পরপর দুদিকে লিখে নিয়েছি। একটি খাতার দাম যদি 6.50 টাকা হয় তাহলে 15টি খাতার দাম 6.50 গুণিত 15, এখানে 97.50 টাকা বার হচ্ছে। এটি সহজ অঙ্ক, তোমরা আশা করি করতে পারবে। এই 5টি অঙ্ক রয়েছে। পরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমি এভাবে নিয়ে আসছি, ততক্ষণে তোমরা এগুলি প্র্যাকটিস করো। তার আগে যে অঙ্কগুলি রয়েছে কোর্সে দেখে নিজে করি অঙ্কগুলো, সেগুলো তোমার আমি নিয়ে আসবো। যদি কোনো অঙ্কে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয় বা কোনো অসুবিধা থাকে সেগুলো বলতে পারো কমেন্টে, সেগুলো আমি বেটার করার চেষ্টা করব।